হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেকটা সকাল থেকে ব্লগটাকে স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর প্রথমেই ব্লগটাকে শুরু করছি একটা চায়ের সাথে। মানে আমি আর শুভমা এখন চা খাচ্ছিলাম। আর সকালবেলাটা বেশিরভাগ টাইমই আমরা লিকার চা খাই। তো চাটা খেয়ে তারপরে কাজে লেগে পড়বো। আর সকালে যেসব কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে আজকে যাব বিপত্তারিণী মন্দিরে। আর সেই জন্য রান্নাঘরে তাড়াতাড়ি চলে এসেছি। আর এখানে দেখো আমি একটু ভাত ভাজা করে নিচ্ছি, মানে ফ্রাইড রাইস নয়, ভাত ভাজা, যেটা আমরা ছোটোবেলায় অনেকবারই খেতাম। মা তো এটা আমাদের প্রায়ই করে দিত, মানে আমাকে আর বোনকে। তো এর মধ্যে আমি ফুলকপি, ধনেপাতা, গোটা লঙ্কা দিয়েছি আর আলু দিয়েছি। তো যে যে সবজি থাকে বাড়িতে সেই দিয়ে ভাতটা করে, তো ভাত ভাজা করে নিয়েছি। আর এর সাথে করেছি হলো পনিরের তরকারি। তো এইটাই আমাদের আজকে লাঞ্চ। তো এইসব রেডি করে আমি এখন যাব বিপত্তারিণী মন্দিরে। তো সেখানে গিয়ে পুজো দিয়ে তারপর বাড়িতে এসে শুভময় অফিসে বেরোবে। আর দেখো চান টান করে চলে এসেছি মন্দিরে। বিপত্তারিণী মার মন্দির আমাদের বাড়ির থেকে তোমাদেরকে বলেইছিলাম খুব একটা দূরে নয়। তো সামনেই আজকে দেখো ভিড়টা কীরকম হয়েছে। আর এখানে সবাই ঠাকুরের চরণে হাত দিয়ে এখানে প্রণাম করতে দেয়। তো আমরা পুজো দেওয়া হয়ে গেছে আমাদের, তো আমরাও যাব ঠাকুরকে চরণে হাত দিয়ে প্রণাম করার জন্য। তো এখন তোমাদেরকে একটুখানি ঘুরে ফিরে দেখিয়ে দিই। আগেও আমার বিপত্তারিণী বাড়ি গিয়েছিলাম যখন, তোমাদেরকে আমি দেখিয়েছিলাম পুরোটা। আর সত্যি কথা বলতে বিপত্তারিণী বাড়িতে এসে এতটাই শান্তি পাওয়া যায়, মানে বেশি ভিডিও করব নাকি ঠাকুরের কাছে বসে একটুখানি টাইম স্পেন্ড করব, ঠাকুরকে মনের কথা বলবো, তো সেই জন্যই হয়তো বেশি ভিডিও করা যায় না। তো এখানে যতটা পারছি তোমাদেরকে দেখিয়ে তারপরে নিচে চলে যাব। আর এখন বন্ধ হয়ে যাওয়ার টাইমও চলে এসেছে। তো আমাদের অনেকক্ষণ আগে পুজো হয়ে গেছে, তারপরে একটুখানি ঘুরে ফিরে তারপরে নিচেটা যাব। আর নিচে গিয়ে তারপরে গাড়িটা নিচেই পার্ক করা থাকে, তো সেখান থেকে তারপরে একটু বাজার যাব, গিয়ে তারপর বাড়ি চলে যাব। একদম বন্ধ হওয়ার সময় বলে দেখো লাইটগুলো অফ হয়ে গেছে। আর এখান দিয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো এইটুকুই দেখালাম তোমাদেরকে। তো লাইট একটু আগেও জ্বলছিল, তো এখন দেখাতে পারলাম না, কারণ লাইটগুলো নিমে গেছে আর বন্ধও হয়ে যাচ্ছে। তো আমরা এইখান দিয়ে বেরিয়ে যাব এবার। দেখো নিচে চলে এসেছি, তোমাদের একটু দেখালাম। আর এই দেখো আমার মাথার চুলটার অবস্থা পুরো ঝোড়ো কাকের মতো। দাঁড়াও এটাকে আগে ঠিক করে নিই। চুলের অবস্থা হঠাৎ করে ভিডিওটা করতে গিয়ে দেখলাম যে বাবা আমার চুলের কী অবস্থা। তো ব্যাস একটু আধটু ঠিকঠাক করে নিয়েছি, করে নিয়ে এবার আবার সামনের দিকে যাচ্ছি। তো আজকে ছোট্ট করে একটু ঠাকুরের জায়গাটাও তোমাদেরকে দেখালাম। আর এবার এখান দিয়ে সামনেটা গাড়ি আছে, তা গাড়িটা নিয়ে তারপরে আমরা বেরিয়ে যাব। আর দেখো আমি বেরিয়ে গেছি, বেরিয়ে এখন বাড়ি যাচ্ছি। শুভময় যাবে অফিসে, তারপরে আমাদেরকে রেখে তারপরে খাওয়া দাওয়া করে অফিস বেরিয়ে যাবে। আর এখন বাবির পরীক্ষা চলছে বলে তোমাদের সাথে ছোট ছোট ব্লগ আমি শেয়ার করছি। আর এখন বাড়িতে গিয়ে তারপরে তোমাদেরকে একটা রান্না তোমাদের সাথে শেয়ার করব, সেটা সন্ধ্যের দিকে করব। আর তো আজকে মাশরুম নিয়েছি, তো মাশরুমটা তোমাদেরকে সন্ধ্যেবেলা রান্না করে দেখাবো। আর এই যে আমি তোমাদেরকে সকালেই বলেছিলাম যে তোমাদের সাথে মাশরুমের আমি রেসিপিটা শেয়ার করব, তো সন্ধেবেলা একেবারে চলে এসেছি। মাশরুমটা আমি সেদ্ধ করেও রেখে দিয়েছি।
তো এখানে আমি তেলের মধ্যে গরম মশলা দিয়েছি, দেওয়ার পরে পেঁয়াজ আদা রসুন দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে হলুদ গুঁড়ো, রেড চিলি পাউডারটা আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিই, তো যাতে বেশি ঝাল না হয় কিন্তু রঙটাও হয় যাতে। তো এটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে টমেটো দেবো। আর এই যে সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছে, আর এবার টমেটো কুচিয়ে দিয়ে দিয়েছি, আর ওপর থেকে একটু নুন দিয়েছি। তো এটা ততক্ষণ একটুখানি নরম হবে। আর আমি আগের থেকে মাশরুমটাকে ভালো করে ধুয়ে হালকা করে আমি সেদ্ধ করে রেখেছি, আর সেটা তারপরে এটা ভালো করে কষে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেবো। তো যেভাবে মাংস আমরা কষাই সেভাবেই মাশরুমটা করছি। তো এইভাবে আগে একটু বেশি করে তেল দিয়েছি, তেল দিয়ে ভালো করে এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই দেখো মাশরুমগুলো আগে থেকে সেদ্ধ করাই ছিল হালকাভাবে। তো এইগুলো মাশরুমগুলো দিয়ে দিলাম, দেওয়ার পরে আবার ভালো করে কষাবো। আর আমি প্রথমে তো গোটা গরম মশলা দিয়েছিলাম, আর পরের দিকে আরেকটু গরম মশলা দিয়েছি, সেটা হলো গুঁড়ো গরম মশলা। তো ভালো করে এবার আরেকটু কষিয়ে নিয়ে তারপরে আমাদের রেডি হয়ে যাবে মাশরুম। আর মাশরুমটা পুরো একদম কষা কষা করেই করছি। তো হালকা একটু জল দিয়ে তারপরে একটু সেদ্ধ হতে দেব আরেকবার, যাতে নুন মশলাগুলো ভেতরে ঢোকে। তো এটা একদম জলটা পুরোপুরি একদম টেনে নিলে তারপরে আমি নামাবো। আর এই যে পুরো জলটা টেনে নিয়েছে, আর দেখো তেলও ছেড়ে দিয়েছে। তো দেখো কীরকম ডিলিশিয়াস দেখতে হয়েছে। আর এদিকে আমার পুরোপুরি কমপ্লিট রেডি হয়ে গেছে। আর ওপর থেকে খুব সামান্য একটুখানি চিনি দিয়েছি, ওটা মিষ্টি হওয়ার জন্য না, একটু স্বাদ হওয়ার জন্য। তো আমার মাশরুম রেডি, তো আমি এখানে তুলে রাখছি। আর তোমাদের ভালো লাগলে রেসিপিটা তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। তো পরের দিন দেখা হবে আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।